এটা আমাদের প্রত্যেকের পরিবারে বর্ষার সময় স্মরণ রাখার দরকার। আমাদের ছেলে মেয়ে আছে, আমরা আছি, ঘরটাকে সব সময় পরিষ্কার রাখা এবং দেখা। সকলেই মা বোনদের এই দায়িত্বটা সব থেকে বিশেষ দরকার, কিন্তু আমরা অবহেলা করি। এই অবহেলার কারণে আমাদের এই দুর্গতি হয় এবং সর্বনাশ হয়ে যায়। আমরা ছেলে সন্তান হারা হই, মা হারা হই, বাবা হারা হই। মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে মাইশা নামের 4 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যার আগে সে বাড়ির পাশে খেলার সময় তাকে সাপে কামড়ে দেয়। পরিবারের সদস্যরা তাকে নিয়ে যায় করন্দি গ্রামের তন্ত্র মন্ত্র দিয়ে সাপে কাটা রোগের চিকিৎসা দেওয়া ওঝার কাছে। ওঝার ঝাড়ফুঁকের পর বাড়িতে এসে মাইশা বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে বামুন্দির একটি ক্লিনিকে এবং সেখান থেকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মাইশার মরদেহ নিজ গ্রাম কল্যাণপুরে পৌঁছালে তাকে দেখতে ভিড় করেন স্বজনসহ প্রতিবেশীরা। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। স্থানীয় ও পরিবার থেকে পাওয়া তথ্য বলছে, গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর মণ্ডলপাড়ার এনামুল হকের মেয়ে 4 বছর বয়সী মাইশা আজ বুধবার বিকেলের দিকে বাড়ির পাশে খেলছিল। এ সময় তাকে সাপে কামড়ে দেয়। সে কান্না শুরু করলে তার বাবা মা চিৎকার করে প্রতিবেশীদের ডাক দেয়। তখন মাইশাকে সাপে কামড়েছে বুঝতে পেরে দ্রুত করন্দি গ্রামের ঝাড়ফুঁক করা ওঝার কাছে যায়। সেখানে ওঝা তার নিজের মতো তন্ত্রমন্ত্র পাঠ করে ঘোষণা দেয় বিষধর সাপ তাকে কাটেনি। এ কথা শুনে মাইশার পরিবারের সদস্যরা মাইশাকে বাড়িতে নিয়ে এসে বাঁধন খুলে দিয়ে তেল মালিশ করতে থাকে। বাঁধন খোলার কিছুক্ষণ পর মাইশা বমি করে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে বামুন্দির একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানালে পরিবারের সদস্যরা বামুন্দি থেকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে জরুরি বিভাগে থাকা চিকিৎসক মাইশাকে ইসিজি করে মৃত ঘোষণা করে। মাইশার মরদেহ নেওয়া হয় নিজ বাড়িতে। মাইশার মৃত্যুতে শোকাহত হয়ে পড়ে পুরো এলাকা। মাইশাকে সাপে কাটার পর যা ঘটেছে তার বর্ণনা দিচ্ছে একজন প্রতিবেশী। জি, ঘটনাটা ঘটছে, মনে করেন মেয়ে খেলা খেলছিল, সন্ধ্যাবেলায় আজান দিছে, বাসায় ঢোকার সময় ওই যে ওদের গেটের সামনে থেকে মনে করেন ওইখান থেকে সাপে কামড়াইছে। পরে আমরা রাস্তায় দাঁড়ায় আছি, পরে ভাই আর ভাবি মানে মেয়ের মা আর বাপ বাইরে নিয়ে আসি আমাকে দেখাইতেছে যে এটা সাপে কামড়াইছে না কি হয়েছে। পরে আমরা দেখি সাপে কামড়াইছে। পরে মনে করেন লই গেছি করন্দি একটা ওঝার কাছে। উনি মনে করেন কইছে যে এটা এসে ধোঁয়া সাপে কামড়াইছে। পরে মনে করেন মেয়ের একটু শাঁকাপোড়া করলে ওটা ঠিক হয়ে যাবে। পরে মনে করেন মেয়ের যখন বাড়িতে নেওয়ার পরে মেয়ের বাপ মনে করেন ওই বান্ধনটা ফেলে দিই গায়ে সরিষার তেল মাখাই মনে করেন সেঁকতেছে। পরে মনে করেন শেখা অবস্থায় মেয়ে বমি তুলি ফেলছে 2 বার। পরে আমরা পরিস্থিতি খারাপ দেখি, পরে মনে করেন লই গেছি বামুন্দি হুদা হসপিটালে। পরে মনে করেন ওইখান থেকে কইছে যে না, মেয়ে আর বেঁচে নাই, মেয়ে মারা গেছে, এখন তোমরা যে চেষ্টা করো গাংনী নিয়ে যাইতে পারো। পরে মনে করেন গাংনী নিয়ে গেছি, ওইখানে ইসিজি করি, ওইখানে কইছে যে না, এইখানে মারা গেছে।